नमस्कार गोपालगंज ऑनलाइन स्कूलेर पक्ष থেকে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সকলে ভালো আছেন আর আমরা আর আপনারাও ভালো আছেন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সকলে ভালো আছেন। আর আমার ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। তো করোনাকালীন দুর্যোগের সময় বাবা মায়ের সাথে আছো, বাড়িতে আছো, ভালো আছো, তাই না? করোনার সময় আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে, বুঝতে পেরেছো ছোট্ট সোনামণিরা? তো আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সাথে আছি। আমি তোমাদের আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম কৃষ্ণারানী রায়, সহকারী শিক্ষক ৬৮ নং বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুকসুদপুর, গোপালগঞ্জ থেকে। তো আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সাথে আছি। আমি তোমাদের বাংলা বিষয়ে পাঠদান করাবো। তো তাহলে তোমরা তোমাদের বাংলা বই, খাতা, কলম, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বসে যাও, কেমন? ছোট্ট সোনামণিরা, তাহলে পাঠে যাওয়ার পূর্বে আমি তোমাদের একটি গান শোনাবো, শুনবে তোমরা? নিশ্চয়ই শোনার জন্য আগ্রহী। তাহলে চলো আমরা শুরু করি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সাথে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সাথে। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চরি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চরি। আমরা নই বাধা নই, আমরা নই বাধা নই, দাসের রাজার ত্রাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সাথে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সাথে। আমরা সবাই রাজা। আচ্ছা সোনামণিরা, কেমন লাগলো তোমাদের? নিশ্চয়ই ভালো লেগেছে। আর এই ভালো লাগার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তো আজ আমি তোমাদের একটি জিনিস দেখাবো, দেখবে তোমরা? নিশ্চয়ই দেখার জন্য আগ্রহী। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে বন্ধুরা তোমাদের তাহলে নিশ্চয়ই দেখাবো। তাহলে আচ্ছা বলো তো বন্ধুরা, এটি আমার হাতে কি দেখতে পাচ্ছ? নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই না বন্ধুরা? বলো তো কি দেখতে পাচ্ছ? ঠিক বলেছো বন্ধুরা, আমার হাতে একটি গাছ আছে, তাই না বন্ধুরা? ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। আমাদের গাছ থেকে কি হয় জানো? কাঠ পাই, তাই না? কাঠ হয়। তাহলে কি কাঠ হয়? তা তো বুঝতেই পেরেছো, কাঠ হয়। তো আরেকটি জিনিস দেখাবো, তো জানো বন্ধুরা, তাহলে কি দেখতে চাচ্ছ? ঠিক আছে, তাহলে দেখাবো। আচ্ছা ছোট সোনা বন্ধুরা, বলো তো আমার হাতে এটি কি আছে? ঠিক বলেছো বন্ধুরা, আমার হাতে এটি ফুলের গাছ আছে, তাই তো? আচ্ছা ঠিক বলেছো বন্ধুরা, আমার হাতে একটি ফুলের গাছ আছে। তো এই ফুল গাছ থেকে আমরা কি পাই বন্ধুরা? ফুল গাছ থেকে কি আমরা ফুল পাই, ফল পাই, তাই না? আচ্ছা বন্ধুরা, তাহলে বন্ধুরা তোমরা তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে গাছ থেকে আমরা কি কি পাই? ফল পাই, ফুল পাই, আরও কি পাই? কি গাছ আমাদের ছায়া দেয় না? ঠিক আছে বন্ধুরা, গাছ আমাদের ছায়া দেয়। তাহলে বন্ধুরা বলো তো, গাছ আমাদের আরও কত উপকার আসে তা কি জানো বন্ধুরা? ঠিক আছে, বুঝতে পেরেছো। তো এতক্ষণে মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে আমরা
আমাদের পাঠ শিরোনামটি কী হতে পারে? আমাদের পাঠ শিরোনামটি কি হতে পারে বন্ধুরা, বলতে পারো? গাছ লাগানো, তাই না বন্ধুরা? আচ্ছা, ঠিক বলেছে বন্ধুরা। তাহলে তোমরা, আমি এখন বোর্ডে লিখছি পাঠ শিরোনামটি, তোমরাও তোমাদের খাতায় লিখে নাও। তো গাছ গাছ লাগানো। আচ্ছা বন্ধুরা, তাহলে এতক্ষণে মনে হয় তোমাদের পাঠ শিরোনামটি তোমরা তোমাদের খাতায় লিখে নিয়েছ। তো এখন আমি তোমাদের গাছ লাগানো সম্পর্কে ছোট্ট করে একটি গল্প বলবো। ছোট্ট সোনামণিরা, তোমরা কিন্তু মনোযোগ সহকারে শুনবে তো? যদি না শোনো তাহলে কি তোমরা কিছুই জানতে পারবে না, এবং তোমাদের যে পরে যে ছোটরা আছে তাদেরও কিছু বলতে পারবে না। তোমরা যদি এখন মনোযোগ সহকারে শোনো তাহলে তোমরা কি সব কিছুই জানতে পারবা, এবং ছোটদের সাথে কি আমার মতো গল্পও করতে পারবা, তাই না ছোট্ট সোনামণিরা? ঠিক আছে, তাহলে তোমরা মনোযোগ সহকারে শোনো আর আমি গল্পটি বলছি, তাই তো? আচ্ছা, ঠিক আছে ছোট্ট সোনামণিরা, তাহলে আমরা গাছ থেকে কি পাই? গাছ আমাদের কি কেমন বন্ধু? গাছ থেকে আমরা ফল পাই, কি ফুল পাই, আরও গাছ আমাদের কি দেয়? ছায়া দেয়। আর গাছ আমাদের এত কিছু দেয় বিধায়, তাহলে কি আমাদের গাছ আমাদের বন্ধু, ভালো বন্ধু, তাই না? গাছ আমাদের কেমন বন্ধু? ভালো বন্ধু। গাছ আমাদের কি আরও কি দেয়? ধান গাছ আছে না, ধান গাছের ফল থেকে আমরা কি খাদ্য পাই, তাই তো? বেঁচে থাকার জন্য খাদ্য পাই। ছোট্ট সোনামণিরা, নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো গাছ আমাদের কি ফল দেয়, ফুল দেয়, ছায়া দেয়, তাই না? আরও কি দেয় জানো? কাঠ দেয়। কাঠ দিয়ে আমাদের বিদ্যালয়ে বেঞ্চ, চেয়ার, টেবিল, অনেক কিছু কি তৈরি করা হয় না? ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো গাছ থেকে কি আরও অনেক কিছু কি হতে পারে। তো এখন আমরা তোমরা তোমাদের বাংলা বইটি খোলো এবং 68 পৃষ্ঠা 67 পৃষ্ঠা দেখো। হ্যাঁ, এই যে 67 পৃষ্ঠা দেখো। আর তোমরা তোমাদের আমি যে কথাগুলো বললাম এর আগে, গাছ লাগানো গল্প, এটার সাথে মিল আছে কিনা তোমরা একটু মিলে নাও ছোট্ট সোনামণিরা। তো আমি একটু গাছ লাগানো বিষয়টি পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে। আচ্ছা সোনামণিরা, আচ্ছা সোনামণিরা, তাহলে আরেকটু শোনার আগে আমরা আরেকটু ভেবে দেখি তো তোমাদের দিয়ে কোনো কিছু তোমাদের মনে আছে কি না সব কিছু। তাহলে তোমাদের একটি ছবি দেখাবো, দেখবে তোমরা? নিশ্চয়ই দেখার জন্য কি ব্যস্ত, তাই না? ঠিক আছে, নিশ্চয়ই দেখার জন্য আগ্রহী। তাহলে দেখো তো বন্ধুরা, তোমরা 1 মিনিট চোখ বন্ধ করো, আমি যখন তাকাতে বলবো তখনই তোমরা তাকাবে, ঠিক আছে বন্ধুরা? তোমরা তাকাও এবং দেখো তো ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ কিনা, কিছু চিনতে পারছো কিনা, কি বুঝতে পারছো বন্ধুরা? ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখো তো কি কে কে আছে, দেখো তো ছবিতে কে কে আছো, মনোযোগ সহকারে দেখো। কিন্তু আমি তোমাদের জিজ্ঞেস করবো ছবিতে কে আছে এবং কারা কাজ করছে, আরো কি বিদ্যালয়ে গিয়ে কাজ করছে কিনা, কি কি গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে, তাই না বন্ধুরা? ঠিক আছে বন্ধুরা, তাহলে বলো তো কি ঠিক বলেছো বন্ধুরা, একটা শিক্ষক আর কয়েকজন ছাত্রছাত্রী আছে। কি আছে? কয়েকজন ছাত্রছাত্রী আছে, তাই তো? আচ্ছা ছোট্ট সোনামণিরা, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, কয়েকজন ছাত্রছাত্রী আছে, তারা কি করছে? গাছ লাগাচ্ছে। ম্যাডামে শিক্ষকের কি করছে? শিক্ষক পড়ানো শেষ করে এসে কি করছে? তাদের নিয়ে গাছ লাগাচ্ছে বিদ্যালয়ে, তাই তো? আচ্ছা ঠিক বলেছো ছোট্ট সোনামণিরা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। বন্ধুরা, তাহলে আমরা এখন
একটি নতুন শব্দ, সেটা দিয়ে আমরা যুক্ত বর্ণ তৈরি করব। যুক্ত বর্ণ কীভাবে তৈরি করে সেটা আমি এখন শিখাবো তোমাদের। তো শব্দটা হচ্ছে ক্লাস। শব্দটা কি? ক্লাস। শব্দটা হচ্ছে ক্লাস। কয় ল, যুক্ত বর্ণ হচ্ছে কয় ল, কয় ল, ক যুক্ত ল, ক যুক্ত ল। ক্লাস শব্দটা হচ্ছে কি ক্লাস, আর বর্ণটা হচ্ছে কয় ল। বর্ণটা হচ্ছে কি কয় ল, বর্ণ শব্দটা হচ্ছে ক্লাস, আর বর্ণ যুক্ত বর্ণ হচ্ছে কয় ল, ক যুক্ত ল, ক যুক্ত ল। আচ্ছা বন্ধুরা, তোমরা একটু তোমাদের খাতায় লিখে নাও যুক্ত বর্ণটা। এতক্ষণ মনে হয় তোমরা লিখে নিয়েছ তোমাদের খাতায়। তো এখন আমি এই গাছ লাগানোর বিষয়টি, আমি যে টপিক্সটা পড়াবো সেটি আমি তোমাদের পড়াচ্ছি, এবং তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে বন্ধুরা। তাহলে মনোযোগ দিয়ে শোনো। গাছ লাগানো। সোমা আপার পড়ানো শেষ, ক্লাসের সবাই উসখুস করছে। সোমা আপা, আজ একটা ভারী মজার দিন। নিনা, কেন আপা? সোমা আপা, আজ গাছ লাগানোর উৎসবের দিন। রবি, গাছ লাগাতে হবে কেন আপা? সোমা আপা, গাছে তোমাদের কত কাজে লাগে, ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়। সবাই চলো চলো বাগানে, বাগানে নতুন গাছ লাগাও। সবাই বাগানে গেল, দেখলো সব ক্লাসের ছেলেমেয়েরা কাজ করছে। ওরাও বাগানে নেমে গেল, মাটি খুঁড়ে গাছ লাগালো। সকলে মিলে গাছের গোড়ায় পানি দিল। বন্ধুরা মনোযোগ সহকারে শোনো। ওরা রোজ গাছে পানি দেয়, গাছগুলো ধীরে ধীরে বাড়তে থাকে। ওদের মন খুশিতে ভরে ওঠে। ওদের মন কাদের মন বন্ধুরা? ওদের মন হচ্ছে ছাত্রছাত্রীদের মন খুশিতে ভরে ওঠে। তো আমি আবার পড়ছি, তোমরা কিন্তু মনোযোগ সহকারে শুনবে। আমি কিন্তু এর ভিতর থেকে কি প্রশ্ন করব ছোট্ট বন্ধুরা। তাহলে আবার শোনো মনোযোগ সহকারে। গাছ লাগানো। সোমা আপার পড়ানো শেষ, ক্লাসের সবাই ফুসফুস করছে। সোমা আপা, আজ একটা ভারী মজার দিন। নিনা, কেন আপা? সোমা আপা, আজ গাছ লাগানোর উৎসবের দিন। রবি, গাছ লাগাতে হবে কেন আপা? সোমা আপা, গাছ যে আমাদের কত কাজে লাগে, ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়। সবাই চলো চলো বাগানে, বাগানে নতুন গাছ লাগাবো। সবাই বাগানে গেল, দেখলো সব ক্লাসের ছেলেমেয়েরা কাজ করছে। ওরাও বাগানে নেমে গেল, মাটি খুঁড়ে গাছ লাগালো। সকলে মিলে গাছের গোড়ায় পানি দিল। ওরা রোজ গাছে পানি দেয়, গাছগুলো ধীরে ধীরে বাড়তে থাকে। ওদের মন খুশিতে ভরে ওঠে। আচ্ছা, তাহলে আমি এখন তোমাদের কয়েকটি নতুন শব্দ শিখাবো এবং শব্দগুলোর অর্থ শিখাবো। কয়েকটি নতুন শব্দ শিখাবো এবং কি কয়েকটি আচ্ছা আচ্ছা বন্ধুরা, তোমাদের কি মনে আছে আমরা আমরা স্কুলে গিয়ে অনেক কয়েকদিন আগে আমরা স্কুলে গিয়ে কি করছি, কয়েকটি গাছ লাগিয়েছি না? কি মনে আছে? তোমরা সবাই বলছিলে ম্যাম আমি লাগাবো। তখন আমি কি করছিলাম, আমি কি বলছিলাম বলো তো? বলছিলাম কি না, তোমরা সবাই একটা একটা করে গাছ লাগাবে। তাহলে বলো তো বন্ধুরা, কি গাছ লাগিয়েছিলে, মনে কি আছে? আচ্ছা, ঠিক বলেছো বন্ধুরা। তোমরা ফলের গাছ, ফুলের গাছ, আরও কি ঔষধি গাছ, যেমন কি জানো, আমলকি, বহেড়া, হরিতকি, এইসব গাছগুলো কি লাগিয়েছিলে না বন্ধুরা? ঠিক বলেছো বন্ধুরা, তোমরা এসব গাছ লাগিয়েছিলে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এখন আমি তোমাদের
কয়েকটি নতুন শব্দ লিখছি। এর অর্থগুলো নতুন শব্দও শেখাবো এবং অর্থগুলোও শেখাবো। তো নতুন শব্দ লিখছি, তোমরা তোমাদের খাতায় লিখে নাও। নতুন শব্দ ক্লাস। নতুন শব্দ কি বন্ধুরা? ক্লাস। ক্লাস অর্থ শ্রেণী। ক্লাস অর্থ কি? শ্রেণী, তাই না বন্ধুরা? ক্লাস অর্থ শ্রেণী। আচ্ছা বন্ধুরা, ক্লাস অর্থ শ্রেণী। এরপরে উসখুস। 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 উসখুস অর্থ হচ্ছিল অস্বস্তির ভাব। অস্বস্তির ভাব। অস্বস্তির ভাব। উসখুস অর্থ অস্বস্তির ভাব। উৎসব। উৎসব। উৎসব অর্থ অনুষ্ঠান। অনুষ্ঠান। উৎসব অর্থ অনুষ্ঠান। তো বন্ধুরা, তোমরা তোমাদের খাতায় লিখে নিও। রোজ অর্থ প্রতিদিন। রোজ অর্থ কি বন্ধুরা বলতে পারো? রোজ অর্থ প্রতিদিন। রোজ। রোজ অর্থ প্রতিদিন। প্রতিদিন। রোজ অর্থ প্রতিদিন। রোজ অর্থ প্রতিদিন। হ্যাঁ। খোঁড়া অর্থ খোঁড়া। খোঁড়া। খোঁড়া অর্থ গর্ত করা। গর্ত করা। খোঁড়া অর্থ গর্ত করা। আচ্ছা বন্ধুরা, তাহলে আরেকবার একটু মনোযোগ সহকারে দেখো। ক্লাস অর্থ শ্রেণী। নতুন শব্দ ক্লাস অর্থ হচ্ছে শ্রেণী। নতুন শব্দ উসখুস, অস্বস্তির ভাব অর্থ হচ্ছে অস্বস্তির ভাব। উৎসব। উৎসব নতুন শব্দ। উৎসব অর্থ হচ্ছে অনুষ্ঠান। উৎসব অর্থ অনুষ্ঠান। রোজ নতুন শব্দ, এটার অর্থ হচ্ছে প্রতিদিন। রোজ অর্থ প্রতিদিন। খোঁড়া। খোঁড়া নতুন শব্দ, এর অর্থ হচ্ছে গর্ত করা। তাহলে বন্ধুরা, নিশ্চয়ই তোমরা তোমাদের এতক্ষণে খাতায় লিখে নিয়েছ। তো এখন আমি তোমাদের কয়েকটি শূন্যস্থান পূরণ শেখাবো। তাহলে বন্ধুরা, তোমাদের শূন্যস্থান পূরণ শেখাবো। তোমরা তোমাদের খাতায় লিখে নিও। আজ একটা ভারী মজার দিন। আজ একটা ভারী ড্যাশ দিন। আজ একটা আজ আজ একটা আজ একটা ভারী ভারী ড্যাশ দিন। মজার দিন। বয়সন র। আজ একটা ভারী মজার দিন। আজ একটা ভারী কি মজার দিন। বুঝতে পেরেছো ছোট বন্ধুরা? তো গাছ আমাদের ড্যাশ দেয়। গাছ আমাদের আমাদের ড্যাশ দেয়। গাছ আমাদের ড্যাশ দেয়। ছায়া দেয়। ছায়া দেয়। গাছ আমাদের ছায়া দেয়। গাছ আমাদের ড্যাশ দেয়। গাছ আমাদের ছায়া দেয়। গাছ আমাদের ছায়া দেয়। ছাত্রছাত্রীরা রোজ গাছে ড্যাশ দেয়। ছাত্রছাত্রীরা
ছাত্রীরা রোজ গাছে ড্যাশ দেয়। রোজ পানি দেয়। ছাত্রছাত্রীরা রোজ গাছে পানি দেয়। আচ্ছা বন্ধুরা, আরেকটি শূন্যস্থান, গাছগুলো ড্যাশ বাড়তে থাকে। গাছগুলো ড্যাশ বাড়তে থাকে। গাছগুলো ড্যাশ বাড়তে থাকে। ধীরে ধীরে বাড়তে থাকে। ধীরে ধীরে বাড়তে থাকে। আচ্ছা বন্ধুরা, এখন আমি আবার তোমাদের একটু পড়ে শোনাচ্ছি, তোমরা তোমাদের খাতায় লিখে নিও। আজ একটা ভারী ড্যাশ দিন। আজ একটা ভারী মজার দিন। গাছ আমাদের ড্যাশ দেয়। গাছ আমাদের ছায়া দেয়। ছাত্রছাত্রীরা রোজ গাছে ড্যাশ দেয়। ছাত্রছাত্রীরা রোজ গাছে পানি দেয়। গাছগুলো ড্যাশ বাড়তে থাকে। গাছগুলো ধীরে ধীরে বাড়তে থাকে। আচ্ছা বন্ধুরা, আমি তোমাদের এখন কিছু প্রশ্নোত্তর শেখাবো। সেগুলো তোমরা তোমাদের খাতায় লিখে নিও। তো গাছ আমাদের কি কি কাজে লাগে? গাছ আমাদের কি কি কাজে লাগে? গাছ আমাদের কি কি কাজে লাগে? গাছ আমাদের কাঠ দেয়। গাছ আমাদের জ্বালানির কাজে এবং চেয়ার, টেবিল ইত্যাদি তৈরির কাজে। গাছ আমাদের জ্বালানির কাজে ও চেয়ার, টেবিল ইত্যাদি তৈরির কাজে লাগে। আচ্ছা বন্ধুরা, আরেকটি প্রশ্ন, গাছ আমাদের কি কি দেয়? গাছ আমাদের কি কি দেয়? গাছ আমাদের উত্তর, গাছ আমাদের ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়। আরেকটি প্রশ্ন,
কাদের মন খুশিতে ভরে ওঠে? কাদের মন খুশিতে ভরে ওঠে? ছাত্রছাত্রীদের মন খুশিতে ভরে ওঠে। ছাত্রছাত্রীদের মন, ছাত্র ছাত্রীদের মন খুশিতে ভরে ওঠে। খুশিতে ভরে ওঠে। ছাত্রছাত্রীদের মন খুশিতে ভরে ওঠে। আরেকটা প্রশ্ন, কিভাবে গাছ লাগাতে হয়? 4 কিভাবে গাছ লাগাতে হয়? মাটি খুঁড়ে। বন্ধুরা, মাটি খুঁড়ে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি আরেকবার বলছি, তোমরা একটু তোমাদের খাতায় তুলে নাও। প্রশ্নোত্তর, গাছ আমাদের কি কি কাজে লাগে? গাছ আমাদের জ্বালানির কাজে এবং চেয়ার, টেবিল ইত্যাদি তৈরির কাজে লাগে। 2 গাছ আমাদের কি কি দেয়? গাছ আমাদের ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়। কাদের মন খুশিতে ভরে ওঠে? ছাত্রছাত্রীদের মন খুশিতে ভরে ওঠে। কিভাবে গাছ লাগাতে হয়? মাটি খুঁড়ে। আচ্ছা বন্ধুরা, এতক্ষণ মনে হয় তোমাদের খাতায় তোমরা লিখে নিয়েছো। তো এখন আমি তোমাদের বাড়ির কাজ বাড়ির কাজ দিব, তোমরা তোমাদের খাতায় লিখে নাও। আমরা কেন গাছ লাগাবো? আমরা বাড়ির কাজ হচ্ছে আমরা কেন গাছ লাগাবো? আমরা কেন গাছ লাগাবো? তাহলে বন্ধুরা, বাড়ির কাজ করে তোমরা আমাদের মেসেঞ্জারে পাঠিয়ে দেবে, কেমন? তো সম্মানিত অভিভাবকবৃন্দ, দীর্ঘদিন করোনা পরিস্থিতির কারণে বিদ্যালয় বন্ধ রয়েছে। আপনারা আপনাদের সন্তানদের কাছে পেয়েছেন, তাই তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সহযোগিতা করবেন। নিরাপদে রাখতে সহযোগিতা করবেন, যাতে তারা ঠিকমতো লেখাপড়া চালিয়ে যেতে পারে। সেজন্য অনলাইন ক্লাসগুলো দেখতে সহযোগিতা করবেন। বন্ধুরা, এখানেই আমার ক্লাস শেষ করছি। তোমরা যেখানে আছো ভালো থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।